আসসালামু আলাইকুম এভরিওয়ান। অসাধারণ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। রেসিপিটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা গাঁটি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা গাঁটি খেতে বাধ্য হবেন। তো এখানে আমাদের অঞ্চলে এগুলোকে গাঁটি বলে, আপনাদের কার অঞ্চলে কি বলে জানি না। তো আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে যেগুলো বড় সেগুলো একটু পিসেস করে কেটে নিয়েছি, সমান করে নিয়েছি সবগুলো কেটে কেটে, ছোটোগুলোও কেটে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে একটা আস্ত রসুন কুচি করে কেটে নিয়েছি এবং একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই পেঁয়াজের সাথে রসুনটা ভালোভাবে অবশ্যই ভেজে নেবেন। এরপরে যখন এটা একদম মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটার সাথে কেটে রাখা যে গাঁটিগুলো সেইগুলো আমি দিয়ে দিব। তো গাঁটিগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, যাতে সম্পূর্ণ মশলাটা গাঁটির সাথে মিশানো হয়ে যায়। যখন দেখবেন সবগুলো গাঁটির সাথে মেশানো হয়ে যায় তখন আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো এখানে আমার গাঁটির সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দেখুন সবগুলো গাঁটি কিন্তু সাদা ছিল, এখন একটু হলুদ হয়ে গিয়েছে। তো এখন যখন মেশানো হয়ে যাবে এরপরে সামান্য একটু পানি দিব, যাতে মশলাগুলো গাঁটির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিবেন অল্প পরিমাণে, আর গাঁটিটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, একটু শক্ত রাখবেন সিদ্ধটা। 80% সিদ্ধ করবেন, 100% করবেন না। বাকিটা কিন্তু এই যে পানি দিয়েছি এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো যারা গাঁটি খেতে পছন্দ করেন না অবশ্যই এইভাবে একদিন হলেও রান্না করে দিবেন, দেখবেন যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সে সবসময় গাঁটি খেতে পছন্দ করবে। তো আমরাও বাসায় ঝোল ঝোল রান্না করে খাই না, কারণ ওটা দেখতে যেন কেমন লাগে। তো এরকম গাঁটি রান্না করি, আমার সাহেব কিন্তু খুব পছন্দ করে এবং আমারও খুব পছন্দ এইভাবে গাঁটি। এটা রান্না করে গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু অসাধারণ। তো এটা নেড়ে নিতে বারবার নাড়তে হবে, একটু লেগে যাবে, নাড়াচাড়ার উপরেই রাখতে হবে এবং জালটা কিন্তু একটু বাড়ানোই থাকবে। তো এরকম বারবার নাড়তে নাড়তে যখন দেখবেন একটু বাদামি বাদামি কালার হয়ে আসছে, লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের সাথে, তখনই এটাকে তুলে ফেলতে হবে। তো দেখুন এই যে ফাইনাল লুক চলে আসছে, এখন কিন্তু কোনো পানি নেই, একদম শুকনো, প্রত্যেকটা গাঁটি কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর একটা পারফেক্ট লুক চলে আসছে। তো এখন কিন্তু আমার গাঁটি সম্পূর্ণ রেডি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রবি কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।